টিসুরি পুরে বুকের টিসুটাই সমস্যা বেশি আমি ওটা লাঞ্চ নষ্ট করে দিতেছে টিসুর যে পেপারটা না উদয় হয় গাইবে রে রাস্তাঘাটে ভর্তি করেছে দেখি ডাক্তারে কি করে পরীক্ষা দিলে করাইতাম পরীক্ষা দিয়ে তো দেয় ওষুধ লেখে দিয়ে দেয় আবার এনে এই তো কাম দেখে বাইরে দেখা আমার মনে হয় বাড়িতে আপনি হেল্প করতে বাইরে তারপর তো কোনো হয়েছে ভর্তি যেহেতু নিচ্ছে দেখা যায় ওনাদের দু একটা দিন সময় দেওয়া তো মানে কোনো পরিবর্তন হবে না দেবো যদি ভালো ডাক্তার পাও মনে হয় না এরপর থেকে ভালো ডাক্তার বাড়িতে দেখবে পরিবর্তন মনে হয় না মনে হয় যে বাইরে ধরে ভালো বাইরে ধরবে সমস্যা নেই তুমি তো ডাক্তারের চ্যানেল ওটা তুমি বুঝবা আমরা তো চ্যানেলে থাকি আমি পাইতেছি না আরে তো দাদা বলে জ্বর আমি কোন দিক থেকে বাড়ি দেখলে কোন মাথা ব্যথা জ্বর তার কমেই না পারি বাবা কিছু হাতেও না ভালো বক্ষ বেঁধে দিলে মনে ভালো খাও আমার কথা মনে হয় বুঝি যেটা তোমার আছে সিস্টেমে পড়াইছি আমি তো মানে দিদি মনে পরীক্ষা করো তো পরীক্ষা লেখলো কিনা তাহলে মেডিসিনের তো ব্যাপার না আবার পরীক্ষা টরীক্ষা লেখলে তো ওদের তার সব বুঝবো না তো নেই নতুন কে তো দুইটা এসে যে হইতো ম্যাডাম বন্ধ দুদিন বন্ধ আমরা তো নেই দেরি করে আলাইছো বেশি জ্বর এতদিন থাকলে না প্রথমবার যে আইছিল ওই টাইমে খালি ভর্তি হইলে এটা ভালো হইতো পরীক্ষা পরীক্ষা করতে সময় মতো ট্রিটমেন্টটা পড়লে
দিও মুখের ঘুরে দাও কি কি ওষুধ দিছে নিয়ে আহ টাকা তোমার আছে নাই ওন থেকে নিয়ে আহ খালি যাও যা লাগে লাগে নিয়ে আহ পরে আমি আবার দিব অন্য জায়গা থেকে একই কথা নেশা আচ্ছা খাওয়া দাও খাওয়া দাও ওষুধ আনছো সবগুলো ও এক ধরো ওই ইয়ের ভিতরে রাখে দাও না 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 হাতে ময়লা খাইব না বুদ্ধি খাইব না আসছি দেখার জন্য এর আগে দেখে গেছিলাম মোটামুটি আগের থেকে ভালো নয় আবার মন থেকে বাবু এর আগে তো 5,000 টাকা টাকা দিয়েছিল বাজারটা করতে পারিনি আবার চিকিৎসার জন্য 5,000 টাকা দিয়েছি ওষুধপাতি যা যা কিনা টাকা জন্য কিনে টাকাটা আমি আবার আর কি কারণ আমি তো থাকতে পারবো না আমার তো বাড়িতে আমার ঝামেলা বাবা একা প্রাইভেট করে টাকাটা 5,000 টাকা তো এই যে দেখলেন যে জামাইবাবু হচ্ছে জামাইবাবুকে কেউ ছেলে দাদার জন্য টাকা পাঠাইছিল টাকাটা যে বৌদির হাতে তুলে দিল তো জামাইবাবু আমাকে আগেই ফোন দিয়ে বলছিল তো আমি বলছিলাম ঠিক আছে তো আইসা উনি দিয়ে গেছে তো যে এই টাকাটা দিচ্ছেন তাকে অসংখ্য 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 ধন্যবাদ এবং আপনি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের মতো লোক আছে বলেই আসলে দাদাদের মতো লোক আসলে বিপদে পড়লেও পড়ে না যেমন দাদার এখন যে অবস্থা তারপরে ওই যে আপনাদের মতো কিছু লোক অনেকেই আছে দিচ্ছে তাদের জন্য এই দাদা আসলে একটু ভালো চলতে পারতেছে তো উনি আরো ভালো থাকতে পারতো ভগবান হয়তো ওনার কপালে লেখেন নাই তো যাই হোক আজকে আবার ওই যে নুপুর আর অবনের সাথে দাদার মনে হয় একটু শক্তি অন্যরকম কি ভালো লাগতেছে আমারও একসাথে দেখে মানে এইভাবে থাকলে আসা যাওয়ার মধ্যে তাও দাদার একটু শক্তি থাকে সাহস থাকে নুপুরকে বললাম চলো বাড়ি যাই বললো যে আমার তো বাড়িতে মুরগি টুরগি আছে মা বাড়িতে না আর বাবা যেহেতু ভর্তি মা তো আসা যাওয়া করতেই পারে সমস্যা নেই যখন বাড়িতে নিয়ে যাবো তখন যাবো না ঠিক আছে যাই হোক এখন তোমার সুবিধা হয়ে আইসো তো দেখা যাক সবাই ওদের সবার জন্য আশীর্বাদ করবেন তো ওই যে রাত 12টা পর্যন্ত আমার দেখতে মানুষ আছে হ্যাঁ হ্যাঁ এর লেগে দৌড়ে আইছি যে দেখি আবার কোনো পরীক্ষা টরীক্ষা দিল নাকি থাকো আপনি টাটা তো এই যে আমি বাড়িতে এসে পড়ছি দেখলেন গেছিলাম দাদাকে দেখতে তো বৌদির হাতে যে কিছু টাকা দিয়েছিলাম ওগুলো বললো যে শেষ কালকের দিন যাইতে পারি না আগের দিন তো সব কিছু করেই দিয়েছিলাম তো কালকের দিন যাইতে পারি না বৌদি ছিল একাই ওষুধ টষুধ কিনে উনি একাই ঠিকঠাক করে দিছে সব আজকে আবার আমি গেছিলাম আমি ওষুধ টষুধ কিনে দিয়েছি
আজকে দেখলেন আপনারা ভিডিওতে সবাই আসছিল, সুমন বাবু আসছিল, তারপর হচ্ছে মানে সুমন জামাই বাবু আসছিল, তারপর নুপুররাও আসছিল দেখা করতে। তো যাই হোক, দাদা আমার অবনীকে ধরে অনেক কান্নাকাটি করলো, পরে আমি বুঝাইলাম যে কান্নাকাটি করো না, আরও খারাপ হবে, কারণ যেহেতু লাঞ্চের সমস্যা, ঠান্ডার সমস্যা, তারপর আবার অসুস্থ নেই। আর দাদার আপডেট আগে দিয়ে নেই, উনি হচ্ছে লাঞ্চে একটু প্রবলেম মনে হয়েছে, তার জন্য অ্যান্টিবায়োটিক দিতেছে 7 দিনের ডোজ, প্রতিদিন 1100 টাকা করে লাগতেছে, দুই বেলা দিতেছে সকাল বিকাল। তো 7 দিন নাকি দিবে, তারপর ওনারা ডিসাইড করবে কবে ছুটি দেবে না দেবে। 7 দিন তো থাকতে হবে, যে পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবো ওই কয়েকদিন নাকি থাকতে হবে। তো আমি মাঝে মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব, আর আপনাদের খবরাখবর জানানোর চেষ্টা করব। আর বাড়িতেও তো আমার কাজ লেগে গেছে, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে মনির বিয়ে তো তাড়াতাড়ি নিলেন কেন। পরবর্তীতে আপনাদের আশীর্বাদে বিয়েটি হয়ে যাক, পরবর্তীতে এক সময় সুন্দর করে গুছিয়ে বলবো। আর হচ্ছে চলে আসলাম, দেখলেন। আর সুমন বাবু মানে সুমন জামাইবাবু আসছিল, ওই যে কে যেন টাকা পাঠাইছে নারায়ণ দাদার জন্য, নারায়ণ দাদার অসুখের জন্য চিকিৎসা করার জন্য। তো সেই টাকাটা বদির হাতে তুলে দিল, দেখলাম। আপনারাও তো হয়তো দেখবেন, সুমন জামাইবাবুর ভিডিওতে হয়তো দেখতে পারবেন, আমি ভিডিও করে দিছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার জন্য, আমার মেয়ের জন্য, সবার জন্য আশীর্বাদ করবেন। তার জন্য তো অবশ্যই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর আস্তে আস্তে সব কিছু দেখতে থাকুন। আমারও বাড়িতে অনেক বড় কাজ, সেগুলোও আশীর্বাদ করবেন যেন ভালোই নেমে যায়। আর সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।